নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমার ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল সকাল চলে এসেছি আমাদের বাড়ির বাগানে। আর আমাদের বাড়ির বাগানে না অনেক রকমের গাছপালা আছে, ফল ফুল শাকসবজি সব রকম। তো বাবাই এগুলো লাগিয়েছে। আর আজকে পালং শাকের তরকারি করবে বলে মা কিছু শাক তুলে নিচ্ছে। তো বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছে বেগুন, শিম, গাজর, ফুলকপি, বাঁধাকপি সব রকমের সবজি এনেছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, মুড়ি খাবার জোগাড়টা করে নেব। প্রতিদিন তো বেগনি পকোড়া এসব হচ্ছে, আজকে আর ভালো লাগছে না। তো আজকে একটু আলু ভাজা করব। তো আমি তেলটা গরম করে নিয়েছি, তাতে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কার। এবার আমি কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ নুন। এবার ভালো করে আমি নুন হলুদটা মিশিয়ে নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি আমাদের পুচকুটা কি করছে দেখার জন্য। তো ও না ঘুমিয়েই পড়েছিল, কিন্তু আমার পায়ের আওয়াজ পেয়ে উঠে পড়েছে। তো আলু ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে। তারপর আমি মুড়ি খেয়ে নিলাম, আর মা স্নান করে পুজো করে তারপরে মুড়িটা খেয়ে নিল। আজকে অনেকটা বেলাও হয়ে গেছে। তো বাবা এখানে গাছের পরিচর্যা করছে, গাছপালা লাগানো তার যত্ন করা সবটা কিন্তু বাবাই করে। মা মুড়ি খেয়েই চলে এসেছে রান্নাঘরে। আজকেই চারাপোনা মাছগুলোর ঝাল হবে। তো সর্ষেটা বেটে রেখেছে আর মাছগুলো ভেজে নিয়েছে। মা না খুব সুন্দর মাছের ঝাল করে। তো মাছের ঝালের জন্য সব কিছু মা এখানে রেডি করে নিয়েছে। আর আজকে পালং শাকগুলো তোলা হলো, কিন্তু পালং শাকের তরকারিটার হলো না, অনেকটা বেলা হয়ে গেছে সেজন্য। তো রান্নাবান্না করে মা আমাদেরকে খাবার দিয়ে দিল। তো দুপুরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম। মেনুতে ছিল উচ্ছে ভাজা, শিম ভাজা, আলু ভাতে আর মাছের ঝাল। বিকেলে ঘুম থেকে উঠে প্রতিদিন তো চা খাওয়াই হয়, কিন্তু আজকে চায়ের সাথে কিছু খেতে ইচ্ছা করছিল। ও বলল কিছু খাবার বানাতে, কিন্তু বাড়িতে পাঁপড় ছিল না যে পাঁপড় ভাজবো। চায়ের সঙ্গে আর কি খাবো, পাঁপড় ভাজা, চানাচুর না হলে বিস্কিট। আর আজকে এগুলো খেতে একদমই ইচ্ছা করছিল না। তো ভাবলাম একটু বাঁধাকপির পকোড়া বানিয়ে নিই, গরম গরম পকোড়া আর চা খাওয়া হবে। তো আমি একটু ছোট ছোট করে বাঁধাকপিগুলো কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি 2.5 চামচ বেসন, 1 চিমটি খাবার সোডা, একটু গোটা জিরে, 2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু জল দিয়ে। বেশি জল দেওয়ার দরকার নেই, এগুলো একটু শক্ত শক্ত করেই মেখে নিতে হবে। তো এগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি 1.5 চামচ মতো চালের গুঁড়ো। তো চালের গুঁড়োর সঙ্গে আরও একবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আর জল দেওয়ার দরকার নেই। আর চালের গুঁড়োটা দিলে পকোড়াগুলো একটু ক্রিস্পি হয়। তো আমি কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার ছোট ছোট করে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে দিলে না বেশ ভালো ভাজা যায়, আর চায়ের সঙ্গে ছোট ছোট পকোড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো তোমাদের কার কার পকোড়া খেতে ভালো লাগে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো পকোড়াগুলোর এক পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দিচ্ছি আরেক পিঠটা হওয়ার জন্য। তো দেখো এই পকোড়াটা হয়ে গেছে, আমি ছেঁকে তুলে নিলাম। দারুণ হয়েছে, একদম মুচমুচে। তো এবার আস্তে আস্তে আমি সব পকোড়াগুলোকেই তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে একদম গরম গরম মুচমুচে বাঁধাকপির পকোড়া। তো সবার জন্য চা আর পকোড়া নিয়ে চলে এসেছি। তারপর সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম গরম গরম চা আর মুচমুচে বাঁধাকপির পকোড়া। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।